আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা ভালো থাকেন এই দোয়াই করি। তো দেখেন, দেখতে দেখতে হঠাৎ করে আমি চলে আসলাম আমার পুকুরে ডিম ফুটাইতে হবে, তার জন্য ডিমের অর্ডার করতে আসছি। তো দেখেন, ডিমের অর্ডার করতে এসে দেখি অনেকগুলো মাছ তারা দেখেন হাউজে রেখে দিয়েছে এবং আমি সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি। তো দেখেন, পাশাপাশি দেখেন এখানে মাছগুলো দেওয়া হয়েছে আরও অনেকগুলো বোতল। দেখেন এই বোতলের মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে সেটা প্রোডাকশন করা হয়। তো দেখেন এই মাছগুলো হলো বাটা মাছ, এখানে আছে কার্পিউ মাছ, তেলাপিয়া মাছ, সকল প্রকার মাছের এই জায়গায় ডিম পাওয়া যায়। তো দেখেন সেই হ্যাচারিতে আমি আসছি। এখানে কিন্তু দেখেন আপনাদেরকে দেখাইতেছি, এটা হইলো হাইব্রিড তেলাপিয়া মাছের রেনু, সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। তো দেখেন পাশাপাশি আরও কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এখানে কিন্তু এই কয়েক আইটেমের কিন্তু মাছের ডিম ফুটানো হয়। এখানে পিজি করে মাছ কিন্তু রেখে দেওয়া হয়। এখান থেকে ডিম ছাড়ার পরে এই বোতলগুলোর মধ্যে রাখা হয়। দেখেন আমি আর আমার আব্বা, তো আমার আব্বার পুরাতন একটি এই হ্যাচারিতে আসলাম। তো আব্বা কিন্তু এই হ্যাচারির থেকে অনেকবার মাছ ক্রয় করতো। তো ওনার ওস্তাদ যে সে মারা গিয়েছে, তো এখন যারা কাজ করে তাদের কাছ থেকে কথাবার্তা বলে কিন্তু আমরা মাছ আনার জন্য গিয়েছিলাম। তো দেখেন এই যে বাটা মাছ, এইগুলার কিন্তু ডিম বের করবে, সেখানে কিন্তু অক্সিজেন নেওয়ার জন্য এখানে রাখা হয়েছে। তো দেখেন অনর্গল সবসময়ের জন্য 24 ঘন্টা এইভাবে কিন্তু পানি রিপিট দেওয়া হয় এবং বের করে ফেলে দেওয়া হয়। এখানে কিন্তু দেখেন এক সাইড দিয়ে পানি যাচ্ছে, আরেক সাইড দিয়ে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে। তো পাশাপাশি আমি আরও আপনাদেরকে অনেক কিছু দেখাবো। দেখেন এখানে প্রায় 40টা বোতল, এখানে কিন্তু অনেক 40 রকম মাছেরই কিন্তু এখানে ডিম পাওয়া যায়। আব্বা কিন্তু এই শেষে এখানে দেখতে পেলাম, দেখেন একটা তেলাপিয়া মাছ, এটার কিন্তু ডিম বের করা হয়েছে। কিন্তু ডিম বের করার পরে কিন্তু মাছটা হয়তো মারা যাবে, এর জন্য অসুস্থ হয়ে গেছে, তাকে কিন্তু অন্য জায়গায় রাখা হয়েছে। তো দেখেন আব্বার পরিচিত এক পুরাতন কর্মচারী, ওনার সাথে কিন্তু আব্বার দেখা হয়ে গেল, ওনার সাথে আলাপ আলোচনা করতেছে। তো এখানে যে আব্বার ওস্তাদ ছিল, তিনি একজন এই মাদ্রাসার টিচার, সে মৃত্যুবরণ করেছে। তো এখন দেখেন পাতিলে যে মাছগুলো দেখালাম, ওইগুলো কিন্তু পিজি করে ডিম বাইর করার সময় কিন্তু মাছগুলা স্টক করে মারা গিয়েছে। তো দেখেন এখানে কাউন্টারে আসলাম, এখানে কিন্তু এখান থেকেই কিন্তু আমাদের মাছগুলো নেওয়া হয়। তো দেখেন যে মাস্টার হ্যাচারি ও যমুনা মৎস্য খামার, তো এখান থেকে অনেক মাছের রেনু পাওয়া যায়, সেখান থেকে নিয়ে কিন্তু আমরা ডিম প্রোডাকশন করি। সেখান থেকে আবার ব্যাপারীরা নিয়ে তাদের কিন্তু পুকুরে পুকুরে সেল দেয়। মূলত আমরা কিন্তু মৎস্য খামার আমার তো আছে নিজের, এবং গরুর খামার, তো সকল প্রকার আমার যে এই খামারগুলো আছে, 2-3টা খামার আছে, এগুলো কিন্তু আমি লালন পালন করি এবং দেখাশোনা করি, এবং রেনু মাছের পোনাও কিন্তু আমি বিক্রি করে থাকি। তো দেখেন ইনশাল্লাহ এই যে রুই মাছ কিন্তু লাফালাফি করতেছে। তো দেখেন এই রুই মাছের কিন্তু ডিম বের করবে। তো আজকে হয়তো আপনাদেরকে ডিম বের করা দেখাতে পারলাম না। তো দেখেন এক কর্মচারী ভাই সেই মাছগুলো কিন্তু কুটতেছে, দেখেন ওনারা খাওয়ার জন্য। যাই হোক, সব শেষে ভিডিও শেষে কিন্তু আমরা মাছের অর্ডার করে গেলাম 3 কেজি। তো ভালো থাকবেন, ধন্যবাদ, নেক্সটে পাবেন।